প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো। আজ আমি তোমাদের সামনে নতুন একটি টপিক নিয়ে আসছি, ট্যাগ কোশ্চেন। খুবই একটা ইজি একটা টপিক, ইংলিশ সেকেন্ড পেপারে। আশা করি তোমরা বাসায় বসে এটা দেখবে, নিজেরা একটু অনুশীলন করবে, প্র্যাকটিস করবে। লেটস গো প্র্যাকটিস। তাহলে আজকে আমাদের টপিক ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন সম্পর্কে আমরা আগেই জেনে নিই যে ট্যাগ কোশ্চেন এর ডেফিনেশন, সংজ্ঞা। ট্যাগ কোশ্চেন কাকে বলে? এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা ট্যাগ, একটা কোশ্চেন। ট্যাগ শব্দের অর্থ কি? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। আর কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন। তাহলে আমরা সংগতিপূর্ণভাবে বলতে পারি যে ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ প্রশ্ন জুড়ে দেওয়া, অথবা বলতে পারি কোনো বাক্যের পিছনে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়াকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন অর্থ হলে তোমাকে অবশ্যই অক্সিলারি ভার্বগুলো জানতে হবে, জেনে নিতে হবে যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, আরেকটা প্রাইমারি অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। এখানে প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো আমি লিখে দিছি: ভার্ব টু বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ভার্ব টু হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপরে আছে ভার্ব টু ডু, ডাস, ডিড। এখন আমরা আসছি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, নিড, দ্যাট, মাস্ট, ought to, used to। এখানে প্রাইমারি অক্সিলারি ভার্ব 11টা আর মডাল অক্সিলারি ভার্ব 13টা। টোটাল 24টা অক্সিলারি ভার্ব। আমরা একটা প্র্যাকটিস করি যে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার। You have to remember, if the statement is affirmative, the answer will be negative. On the other hand, if the statement is negative, the answer will be affirmative. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী গোলাকার, অ্যাফার্মেটিভ। এই বাক্যটাকে আমরা নেগেটিভ করি। তা ট্যাগ কোশ্চেন করতে হলে তোমাকে অক্সিলারি ভার্বগুলো চিনতে হবে। এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে কোনটা? ইজ। তাহলে আমরা লিখি ইজ। বাক্যটা অ্যাফার্মেটিভ, এটাকে আমরা নেগেটিভ শর্ট ফর্ম করব। নেগেটিভ শর্ট ফর্ম মানে সংক্ষিপ্ত রূপ করব যে নেগেটিভ কন্ট্রাক্টেড, যে ইজ নট। এটাকে শর্ট ফর্ম কল হয় কি? ইজেন্ট। এই যে ওটা উঠে যাবে, এর উপরে একটা অ্যাপোস্ট্রফি তো চিহ্ন বসবে যে ইজেন্ট। তাহলে আমরা লিখতে পারি কি? ইজেন্ট। তারপরে বাক্যটার সাবজেক্ট আছে দ্য আর্থ। আর্থ দ্য নাউন। এই নাউনটা একটা ফেমিনিন জেন্ডার। পৃথিবী, ধরণী, বসুন্ধরা, আমাদের মা। তো মা ফেমিনিন জেন্ডার, স্ত্রীবাচক শব্দ। অতএব তার প্রোনাউনটা আমরা কি বসাতে পারি? মা, যেহেতু শি বসাতে পারি। তাহলে লিখি আমরা শি। আন্ডারলাইন করে দিবে। তারপরে নোট অফ ইন্টারোগেশন সাইনটা তোমাকে বসাতে হবে। তারপরে 2 নম্বরটা আছে বি নাম্বার, বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। বাংলাদেশ আমাদের মাতৃভূমি। বাক্যটা এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তা লিখি আমরা ইজ। তারপরে ইজের নেগেটিভ শর্ট ফর্ম করি, কন্ট্রাক্টেড করি, তাহলে আসলে কি? ইজেন্ট। এখন বাংলাদেশ নাউন। বাংলাদেশ আমাদের মাতৃভূমি, মায়ের দেশ, মা। বাংলাদেশ আমাদের মা। প্রত্যেকটা দেশই মাতৃভূমি। তাহলে মাতৃভূমি, তার প্রোনাউনটা আমরা কি বসাতে পারি? শি। ইজেন্ট শি। ইজেন্ট শি। সি নাম্বারটা আসি আমরা
দ্য মুন শাইন্স অ্যাট নাইট, দ্য মুন শাইন্স অ্যাট নাইট, যে চন্দ্র রাতে আলো। তাহলে এই বাক্যটা অক্সিলারি ভার্ব কিন্তু নেই, খেয়াল করো সাবজেক্ট আছে ভার্ব আছে, ভার্বটা কিন্তু এখানে ভার্ব আছে, সেটা অক্সিলারি ভার্ব না, প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব। ভার্বটা এখানে তোমার প্লুরাল ফর্মে আছে, দ্য মুন ইজ থার্ড পারসন, এই জন্য সাইন সাথে এস বসছে, এস বা ইয়েস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস আছে, সাইন তো আছে, এর সাথে আমরা ইটো আছে, শেষে একটা এস যুক্ত করে দিলাম, সায়েন্স। তা ভার্বটা প্লুরাল ফর্ম। মেইন ভার্বটা যদি প্লুরাল ফর্ম থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে সেখানে আমরা ডাস ব্যবহার করব। বাক্যটা অ্যাফার্মেটিভ নেগেটিভ করি, তা ডাজের নেগেটিভ শর্ট ফর্ম ডাজেন্ট। দ্য মুন নাউন, এর প্রোনাউনটা নিয়ে আসছি, প্রোনাউনটা চন্দ্র রাতে আলো দেয়, চন্দ্র রাতে আলো দেয়। তো চাঁদ দ্য ফেমিনিন জেন্ডার, তাইলে সূর্য পুরুষ আর চন্দ্র মহিলা, মনে রাখতে হবে। এখন আমরা কি লিখতে পারি, সি লিখতে পারি। 2 নম্বরটা লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে দিন। লেট এর পরে সব সময় পার্সনের অবজেক্ট ফর্ম বসে, মি, আই থেকে পার্সনের অবজেক্ট। লেট একটা লেটিন ওয়ার্ড এবং লেটের পরে সবসময় পার্সনের অবজেক্ট ফর্ম বসে। তা লেট মি যদি থাকে কোনো বাক্যে, তাহলে আমরা এর অ্যান্সারটা লিখতে পারি যে উইল, ইম্পারেটিভ সেন্টেন্স। লেট মি দিয়ে যদি থাকে আমরা অ্যান্সার লিখতে পারি উইল ইউ। 5 নাম্বারটা আছে লেট আস গো আউট ফর এ ওয়াক, লেটার চলো আমরা বেড়াতে যাই, প্রস্তাব বোঝাচ্ছে। তাহলে লেটস বা লেটার যদি কোনো বাক্যে থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় আমরা লিখতে পারি শ্যাল উই, শ্যাল উই। লেটস বা লেটার্স থাকলে ট্যাগ কোশ্চেন করার সময় লিখতে হবে শ্যাল উই। 1 নম্বরটা এভরিবডি লাভস ফ্লাওয়ার, প্রত্যেকে ফুল ভালোবাসে। বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট এভরিবডি, থার্ড পারসন, ভার্বের সাথে এস বা ইয়েস বসে। তা কোনো বাক্যে যদি এভরিবডি, এভরি, অন, অল দিয়ে শুরু হয়, ট্যাগ কোশ্চেন করার সময় এর প্রোনাউনটা আসবে দে। তাহলে এখানে ভার্ব আছে কোনটা, লাভস, প্লুরাল ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দের সাথে কখনো ডাস বসে না, কি বসে, ডু বসে। অতএব আমরা ভার্বটা হবে সিঙ্গুলার ফর্ম, এভরির পরে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে আমরা কি লিখব, ডু। বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ শর্ট ফর্ম করে দিই, শর্ট কন্ট্রাক্টেড। আর এভরি, অল, এভরি অন এগুলো থাকলে দে বসে, তাহলে ডোন্ট দে। You have to remember the subject of the question tag is always a pronoun, never a noun. অতএব আমরা প্রোনাউন ব্যবহার করেছি। এরপর আছে জি নাম্বারটা, নোবডি লাইকস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। তাই নোবডি, নান, নন এগুলো নেগেটিভ শব্দ, এগুলো নেগেটিভ শব্দ এবং এগুলোর সাবজেক্টের পরে সর্বদা দে বসে, কিন্তু ট্যাগ কোশ্চেন করার সময় আর নট হবে। তাহলে নোবডি লাইকস এ লায়ার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। তাহলে বাক্যের সাবজেক্ট নোবডি আর ভার্ব আছে লাইকস। তা লাইকস আছে ভার্বের প্লুরাল ফর্ম, কিন্তু সাবজেক্টটা নোবডি, এর প্রোনাউনটা আসবে দে। তা দের সাথে আমরা কি বসাবো, ডু বসাবো।
ডু। নেগেটিভ হবে না কেন? নোবডি নেগেটিভ শব্দ, আর নোবডির পরে প্রোনাউনটা হবে দে, ডু দে। 8 নাম্বার, আল্লাহ ইজ ওয়ান। আল্লাহ এক, তার কোনো শরিক নেই। আল্লাহ সেকেন্ড টু নান। বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ করি, অক্সিলারি ভার্ব আছে ইজ। এখন এটাকে নেগেটিভ শর্ট ফর্ম করি ইজেন্ট। সাবজেক্ট আছে আল্লাহ, নাউন। কিন্তু আল্লাহ পুরুষও না, মহিলাও না, কিন্তু আল্লাহ আরো অনেকগুলো নাম আছে, যেমন গড। গড, এই গডের আবার ফেমিনিন জেন্ডার আছে। গড ফেমিনিন জেন্ডার, গড থেকে গডেস। তা গডেস দেবতা, আর গড দেব। এই যে দেবী দেবতা, এখানে আল্লাহকে আমরা পুরুষ হিসেবে গণ্য করব, এই জন্য তোমার হি বসবে, কিন্তু এইটা বড় হতে হবে। আল্লাহ সুপারম্যান, সর্বশক্তিমান, যে অলমাইটি, এই জন্য আমরা এটা অলওয়েজ বড় হাত লিখব। আল্লাহ কখনো ছোট হবে না, আন্ডারলাইন করি। আমরা সর্বশেষ আসছি 8 নাম্বার, দ্য বুক ইজ রেয়ার নাও। এটা অর্থটা দাঁড়ায় কি? যে বইটি এখন দুর্লভ, পাওয়া যায়। নেগেটিভ অর্থ প্রকাশ করছে। কিন্তু কোনো বাক্যের ভিতরে যদি হার্ডলি, স্কার্সলি, ফিউ, সেলডম, রেয়ার, বেয়ার এই সমস্ত শব্দ থাকে, আমরা চিনে নেব যে বাক্যটা নেগেটিভ শব্দ। তো বাক্যের ভার্ব আছে ইজ, আমরা লিখলাম ইজ। যেহেতু বাক্যটা নেগেটিভ, আনসার আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে সাবজেক্ট আছে দা বুক, মেটেরিয়াল নাউন, অতএব প্রোনাউনটা ইট। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তোমরা বাসা বসে এগুলো আবারও চেষ্টা করবে। যেগুলো সমস্যা সেগুলো বোঝার চেষ্টা করবে। এই সময়টুকু তোমরা বাসা বসে ভালো করে প্রিপারেশন নিবা। আর মডাল অক্সিল ভার্বগুলো, প্রাইমারি অক্সিল ভার্বগুলো তোমরা সবাই দেখে নিবা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।